নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ বর্তমানে যেভাবে গরম প্রতিনিয়ত বাড়ছে তাতে কিন্তু ঘাম ঝরতে শুরু করেছে। মাথার ঘাম পায়ে ফেলার উপক্রম হয়ে পড়েছে এবার গোটা রাজ্যবাসীর। চলতি সপ্তাহে আদৌ কি মিলবে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির দেখা, তা নিয়েই কিন্তু এবার প্রশ্ন উঠতেও শুরু করেছে, আশঙ্কা বাড়ছে। তবে যে খবরটা পাওয়া যাচ্ছে, স্বাভাবিকের থেকে কিন্তু আরো 3 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আমরা এতদিন যাবত বা বেশ দুদিন যাবত দেখতে পাচ্ছি রাজ্যের জন্য গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছিল। আজকেও কি একই পরিস্থিতি থাকবে? কতটা অসহনীয় জ্বালায় ভুগতে হবে রাজ্যবাসীকে? আশপাশ অবস্থা, কারণ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি এক প্রকার শহরবাসীর ভুগতে হচ্ছে এবং ঘর থেকে বেরোলেই এক প্রকার অবস্থা আরো খারাপ হচ্ছে, নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেকেই বৃষ্টি কবে আসবে, আদৌ কি দেখা মিলবে? কারণ মে মাসের শেষ সপ্তাহে আমরা দেখেছিলাম একটা বৃষ্টির চাপ, কিন্তু এই জুনের শুরুতে কিন্তু সেই অর্থে লক্ষ্য করা যাচ্ছে না। আজও দিনের বেশিরভাগ সময় কখনো বা চড়া রোদ, কখনো বা আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে। এই রোদের মাঝেই একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার একটা অনুকূল পরিস্থিতি কিন্তু অবশ্যই রয়েছে। যদিও কিছুটা স্বস্তির বার্তা হলেও সর্বমোট কিন্তু স্বস্তি দেবে না বৃষ্টি, কেননা তোমার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তবে সেক্ষেত্রে আর্দ্রতা এবং গরমেরই কিন্তু আজ সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, আলিপুর আবহাওয়া দপ্তর সেখানে কিন্তু বলে দিয়েছে যে বৃষ্টিপাত হতে পারে। যদিও তোমার সেখানে কলকাতাতে সে অর্থে বৃষ্টির লক্ষ্য করা যায়নি, তবে উত্তরবঙ্গ সহ বেশ কিছু ক্ষেত্রে ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সে অর্থে দেখা মিলছে না। এবং অন্যদিকে দেশের মৌসুম ভবন যেটা জানিয়েছিল যে 26 মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে, এই বছর কিন্তু সেটা লক্ষ্য করা যায়নি। অর্থাৎ সেক্ষেত্রে তোমার এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ না করলেও দেশে আজ অর্থাৎ বৃহস্পতিবার বর্ষা প্রবেশের জোরালো সম্ভাবনা রয়েছে কেরলের ক্ষেত্রে। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুর কিছু অংশে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগাম বর্ষা পৌঁছেছিল। মৌসুম ভবনের অনুমান ছিল যে মে মাসে হয়তোবা বর্ষা ঢুকে যাবে ভারতের মূল ভূখণ্ডে, কিন্তু না, সে অর্থে দেখা মেলেনি। তবে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের দিন আদতে কিন্তু 1 জুন। তবে সময় পেরিয়ে গেল, এখনো পর্যন্ত দেখা না মেলায় একটা উদ্বেগ বাড়তে শুরু করেছে যে এই বছর বর্ষা নিয়ে। যদিও মৌসুম ভবন এও খবর দিয়েছে যে এই বছর বর্ষা অনেকটাই কম হতে পারে। তবে আপাতত আমাদের রাজ্যের কথা যদি বলি, তাহলে রীতিমতো গরম এবং অস্বস্তিতে ভুগতে হবে। সকাল থেকে ঘাম প্যাচপ্যাচে আবহাওয়া, তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, যেটা কিন্তু ফিল লাইক টেম্পারেচার 40 কিংবা তারও বেশি অনুভূত হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ দেখা যাচ্ছে। এছাড়া রাজধানী আগরতলার কথা যদি বলি, তাহলে আজকে আগরতলাতে এখনো পর্যন্ত 35 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যেটা ফিল লাইক 46 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর একই সঙ্গে বিকেল দিকে তোমার বিকেল 5টা কিংবা 6টার দিকে 40% বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার আপডেট অনুযায়ী। একই সঙ্গে তোমার থাকবে বাতাসে মানে তোমার 8 কিলোমিটারে সেখানে লক্ষ্য করা যাবে যে একটা বাতাসের তোমার দুঃখিত, 4 ঘন্টাতে লক্ষ্য করা যাবে একটা হালকা বাতাসের অনুভূতি। এছাড়া ভারতীয় আবহাওয়া বিভাগের আগরতলা কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আগরতলাতে বুধবার সেটা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। একদমই ধন্যবাদ শতাব্দী, একদমই ধন্যবাদ। অর্থাৎ পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজ তীব্র গরম এবং আর্দ্রতার সতর্ক বার্তা জারি করা হয়েছে। আর সেক্ষেত্রে চলতি সপ্তাহে বৃষ্টির কিন্তু দেখা নাও মিলতে পারে এখনো পর্যন্ত যে পূর্বাভাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।